5টা জুতা মেরেছি, তার ফলাফল হিসেবে একটা মজা পেয়েছি। আর আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এই যে আমরা আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তোলার সুযোগ পেয়েছি বা এখন কথা বলতে পারছি, এটাই আসলে আনন্দের বিষয়। এরকম সাপোর্ট ছিল জন্যই হয়তো আমি আন্দোলনে আসতে পেরেছি। আচ্ছা, আমি 5টা জুতা মেরেছি, তার ফলাফল হিসেবে একটা মজা পেয়েছি। আর আজকে এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ এই যে আমরা আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তোলার সুযোগ পেয়েছি বা এখন কথা বলতে পারছি, এটাই আসলে আনন্দের বিষয়। যখন আসলে গুজব ছড়ায় তখন তো নিশ্চয়ই ভালোভাবে দেখার মতো সুযোগ ছিল না, পরিস্থিতি ছিল না, অনেক মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু এখন আসলে দেশের মানুষ অনেক ভালোবাসা দিয়েছে আমাকে, এই জন্য আমি হয়তো ওভারকাম করতে পেরেছি। আমি নিশ্চয়ই ইচ্ছা করে ভাইরাল হইনি, বা যেভাবে যে পদ্ধতিতে ভাইরাল হয়েছি সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি না, এই জন্য আমার অনুভূতি সেটা নিয়ে আসলে খুব একটা ভালো না। আসতেই পারতো, তখন যে আসেনি বা তখন যে আমি হুমকির সম্মুখীন হইনি, এটা আপনি কিভাবে জানেন? আমি কিন্তু পরবর্তীতে আসতে পারিনি, হয়তো ঢাকায় থাকতে পারিনি, অনেক ধরনের অনেক ঝামেলার সম্মুখীনই হয়েছি। তো দেশ যদি স্বাধীন না হতো, যারা আন্দোলন করেছে তাদের অনেকেই ঝামেলায় পড়তো, তাদের মধ্যে হয়তো বা আমিও থাকতে পারতাম। নতুন সরকারের কাছে দাবি জানাই যেন তারা সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ না করে, সাধারণ মানুষের যে অধিকার, মৌলিক অধিকার, সেগুলো যেন তারা ফিরিয়ে দেয়। তারা তো এটা থেকে খারাপ কিছুও ভাবতে পারতো। তো বাসার লোকজনের বেশি টেন্স ছিল বা আমার কাছের মানুষজন, আত্মীয় স্বজন, এটা নিয়ে আর কি। আমাকে যেভাবে ভালোবেসেছে সেটা আমার জন্য খুবই আনন্দের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে